আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক আমাদের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। দীর্ঘদিন যাবত আপনাদের সামনে আসা হয় না, ভিডিও তৈরি করা হয় না। আপনাদের রিকোয়েস্টের কারণে আমরা ৪র্থ নম্বর পর্বে অর্থাৎ পাইথন প্রোগ্রামিং এর ৪র্থ নম্বর পর্বে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে প্রোগ্রামিংয়ে প্রথমেই একটি চমক দেখি আমরা। আজকে একটি সমস্যা বা একটি প্রোগ্রাম আপনাদের আমি সামনে তুলে ধরি। যেরকম ছোট্ট একটা প্রজেক্ট আইডিয়া দিয়ে আমরা আজকের ক্লাসটা মোটামুটি চালু করব। যেরকম আমরা যদি এমন করতে পারতাম যে একটি প্রোগ্রাম তৈরি করো যা ব্যবহারকারীর নাম ও বয়স নিয়ে স্বাগত বার্তা দেখাবে এবং জন্মসাল হিসাব করবে। বিষয়টা কিন্তু ছোট্ট একটা ২ লাইনের কোড এবং এই কোডটাও সুন্দর করে আপনাদের সামনে যদি দেখায়, দেখেন সুন্দর করে একটা কোডটা আসছে। তো এই প্রোগ্রামটা করতে গেলে আমাদের যেই জিনিসগুলো প্রয়োজন সেই জিনিসগুলো আমরা আজকের ক্লাসে শিখব। অর্থাৎ আমি এক নজরে আপনাদের দেখিয়ে দিই যে আজকের ক্লাসে আমরা কি শিখতে যাচ্ছি। আজকের ক্লাসে আমরা শিখব যে প্রধান ডেটা টাইপ এবং ইনপুট ফাংশন, প্রোগ্রাম প্রবলেম, পাইথন প্রোগ্রামিং, ডেটা কাস্টিং, অল এভরিথিং সম্পর্কে, বিশেষ করে 4টা প্রোগ্রাম সম্পর্কে আমরা ডিটেলস আজকের ক্লাসে জানবো। যেরকম প্রথম আমরা শিখবো যে প্রধান যে 4টা যেটা টাইপ আছে সেটাকে আমরা কিভাবে একটা টাইপ থেকে আরেকটা টাইপে কনভার্ট করতে পারি, যেটাকে আমরা বলে থাকি কাস্টিং করা, যেটা কাস্টিং করা পাইথন প্রোগ্রামিং এ। তারপরে আমরা দেখবো যে ইউজার থেকে আমরা কিভাবে তথ্য নিতে পারি। আমরা গতদিন পর্যন্ত দেখেছিলাম যে ফিক্সড কিছু প্রোগ্রাম বা ফিক্সড কিছু ভ্যালু দিয়ে সেটাকে আমরা রান করছিলাম, আউটপুট নিয়ে আসছিলাম। আজকের ক্লাসে আমরা চেষ্টা করব যে ইউজার থেকে তথ্য নিয়ে, অর্থাৎ ওয়েব অ্যাপ্লিকেশনসগুলো যেমন হয় বা মোবাইল অ্যাপসগুলো যেমন হয় বা ক্যালকুলেটর যেমন হয়, ইউজার থেকে যে তথ্য নিয়ে যে কাজগুলো করা হয় এটা কিভাবে করা হয়। এবং পাশাপাশি আরেকটা প্রবলেম, যে প্রবলেমটা আমরা ইতিমধ্যে দেখলাম, এটাকে সলভিং করার আমরা ইনশাল্লাহ চেষ্টা করব। তো শুরু করা যাক। প্রথমত যেটা আমরা বলেছিলাম যে আমি একটু রিভিশন দিয়ে নিচ্ছি, যেহেতু দীর্ঘদিন পরে ক্লাসটা হচ্ছে। সো ৩ নম্বর ক্লাসটা দেখে আসলে এই ক্লাসটা একদম ইজি হয়ে যাবে। তারপরেও যদি ৩ নম্বর ক্লাস দেখতে না চান, তার জন্যই আমি একটু রিভিশন দিয়ে নিচ্ছি। আমরা ৪ ধরনের ডেটা টাইপ আমরা অলরেডি দেখেছিলাম। তার ভিতরে ছিল স্ট্রিং, তারপর ইন্টিজার, ফ্লোট এবং বুলিয়ান। তো এই ক্ষেত্রে স্ট্রিং কিন্তু বারবার বলছি, স্ট্রিং হচ্ছে শুধু টেক্সটকে টেক্সটকে স্টোর করার জন্য বা টেক্সটকে আউটপুট হিসাবে নেওয়ার জন্য। পূর্ণ সংখ্যা বলতে বোঝাচ্ছি যেরকম আমরা ম্যাথ যে করার সময় আমাদের যে পূর্ণ সংখ্যা দশমিক, সেটা হচ্ছে কি ফ্লটের জন্য। এবং শর্ত যদি দিয়ে থাকি যে সত্য কি মিথ্যা এই ধরনের কন্ডিশন দিয়ে যে প্রোগ্রামগুলো করা হবে সেটা হচ্ছে বুলিয়ান। তো ইউজার থেকে আমরা যখন তথ্য নিব, হ্যাঁ, এখানে কিন্তু চমৎকার একটা বিষয় হচ্ছে যে ইউজার থেকে আমরা যখন তথ্য নিব তখন তো আমরা একটা ফাংশন ইউজ করব। সাধারণত আমরা এখানে 2টি ফাংশন আজকের ক্লাসে আমরা দেখব। একটা হচ্ছে প্রিন্ট ফাংশন আর একটা হচ্ছে ইনপুট ফাংশন। তো ফাংশনের ক্ষেত্রে একটু যদি আমরা খেয়াল করি, প্রিন্ট ফাংশন মূলত আমরা কিসের জন্য ব্যবহার করি? কোনো আউটপুট দেখানোর জন্য বা কোনো টেক্সটকে আউটপুট করার জন্য বা টেক্সটকে ফোকাস করে আমরা অন্যের সামনে উপস্থাপন করার জন্য। ঠিক আছে? অর্থাৎ প্রোগ্রাম যা হিসাব করে বা যেটা মেসেজ দেখাতে চায় তা স্ক্রিনে দেখাতে প্রিন্ট আমরা সাধারণত ব্যবহার করে থাকি। আর ইনপুটটা আমরা ব্যবহার করে থাকি তথ্য নেওয়ার জন্য, ইউজার থেকে তথ্য নেওয়ার জন্য। বিষয়টা মেবি বুঝতে পারছেন যে ইউজার থেকে, অর্থাৎ আমরা যে ইউজার থেকে যখন তথ্য নিব, ইউজার থেকে তথ্য নেওয়ার জন্য আমরা ইনপুট ফাংশনটা সাধারণত ব্যবহার করে থাকবো। যে অর্থাৎ ইউজার কিবোর্ডের মাধ্যমে, তার মোবাইল হতে পারে, তার ডেস্কটপ হতে পারে, তার ল্যাপটপ হতে পারে, অর্থাৎ কিবোর্ডের মাধ্যমে ইউজার আমাদের ফাংশনে বা আমাদের প্রোগ্রামে এসে ডাটা দিবে। হতে পারে যেরকম আপনি একটা কোশ্চেন আস্ক করছেন যে আপনার বয়স কত, সে কিভাবে করবে? অবশ্যই সে লিখে দিবে। অর্থাৎ আপনি তথ্যটা কার থেকে নিচ্ছেন? ইউজার থেকে নিচ্ছেন। তো এটা হচ্ছে আমরা যে ফাংশনটা ব্যবহার করে থাকি সেটা হচ্ছে ইনপুট ফাংশন। তো আমরা অলরেডি 2টা ফাংশনের আমরা নাম জানলাম, একটা হচ্ছে প্রিন্ট ফাংশন আর একটা হচ্ছে ইনপুট ফাংশন। তো এই জায়গাটাই হচ্ছে মজার বিষয় যে আমরা ডেটাটা আসলে কনভার্ট কেন করব, হ্যাঁ, ডেটা কাস্টিং আমরা কেন শিখবো, এইটা এইখন আমরা একটু দেখবো। একটু মনোযোগ দিলে সব বিষয়টা সহজ হয়ে যাবে। যেরকম আমরা এখন যেটা জানবো যে ইনপুট অলওয়েজ, হ্যাঁ, ইনপুট ফাংশন অলওয়েজ কি করবে, যে স্ট্রিং হিসাবে নেবে। অর্থাৎ ইনপুটের মাধ্যমে আপনি যাই নেবেন, ঠিক আছে, ইনপুটের মাধ্যমে আপনি যাই নেবেন সেটা কি হয়ে যাবে, আপনার স্ট্রিং হিসাবে নেবে। ওই যে টেক্সটের মতো নেবে। যদি সংখ্যা নিতে হয় তাহলে ডেটাকে আমাদের কি করতে হবে, কনভার্ট করতে হবে। কনভার্ট করার এটাকে আমরা বলে থাকি ডেটা কাস্টিং। অর্থাৎ আপনারা যদি একটু খেয়াল করেন
তাহলে বিষয়টা আরো ক্লিয়ার হবে। যদি একটু খেয়াল করেন যে আমরা যখন কনভার্ট করব, যে টাইপ কাস্টিং আমরা যখন করব, অর্থাৎ ইন্টিজার টু ফ্লোট, অর্থাৎ পূর্ণ সংখ্যা থেকে আমরা যখন ভগ্নাংশ করব, তখন আমরা কি করি যে আমরা কাস্টিং করব, শুধু একটা ওয়ার্ড লিখবো সামনে, ইনপুটের আগে শুধু ফ্লোট লিখবো, তাহলে আমাদের ডেটা কাস্টিং হয়ে যায়। আমরা প্র্যাকটিক্যালি এটা আমরা দেখব, তারপর আপনাদের সামনে একটু শেয়ার করতেছি। প্র্যাকটিক্যালি দেখলে একদম ইজি হয়ে যাবে বিষয়টা। যেরকম আমাদের অনেক সময় হতে পারে ফ্লট আছে, অর্থাৎ দশমিক আছে, সেটাকে আমাদের পূর্ণ সংখ্যা বানাতে হবে। আবার এমনও হতে পারে যে আমি সংখ্যা নিছি, সেটাকে আমি টেক্সট হিসাবে আমি শো করাবো, এমন হতে পারে। ঠিক আছে, আমরা মোটামুটি যতটুকু ডিসকাস করলাম যে মূল যে বিষয়টা, অর্থাৎ ডেটাকে কনভার্ট করা, এক টাইপ থেকে আরেকটা টাইপে কনভার্ট করা, ইন্টিজার থেকে ফ্লট, ফ্লট থেকে ইন্টিজার, এই যে আমরা একটা থেকে আরেকটা ট্রান্সফার করতেছি, এটাকে আমরা মূলত বলতেছি ডেটা কনভার্ট বা টাইপ কাস্টিং। ওকে, তাহলে এই বিষয়ে আমাদের যে প্রথম আমরা যে প্রবলেমটা আমরা আপনাদের সামনে দেখিয়েছিলাম, যে আপনার একটা নাম আপনি লিজে লিখে দিবেন, আপনাকে স্বাগতম জানাবো, এবং আপনি যে বয়সটা দিবেন সেই বয়সের সাথে আপনার জন্মসাল আমরা বের করে দিব। কথা বুঝাতে পারছি? অর্থাৎ যে কোনো আপনি বয়স ওইখানে উল্লেখ করে দিবেন, অর্থাৎ আপনার কত বছরটা দিবেন, আপনার কত সালে জন্ম, সেটা অটোমেটিক্যালি বের হয়ে আসবে। তো তার জন্য প্রোগ্রাম একটি সাজানো আছে। এখন আমরা প্র্যাকটিক্যালে দেখে আসি যে আমাদের সামনে যেটা আছে এটার জন্য। তো প্রথমত আমরা কিন্তু সবাই জেনেছিলাম যে আমাদের প্রোগ্রামিং করার জন্য একটা কোড এডিটর লাগবে। সেই উপলক্ষে আমরা কোড এডিটর ইউজ করবো। আপনি যে কোনো কোড এডিটর ইউজ করতে পারেন, আমি থনিটা ইউজ করবো, যেহেতু ক্লাস 9-এর উপযোগী করা হচ্ছে, ক্লাস 9-10-এর উপযোগী, তাদের বইতে থনিটাই আছে, আমিও সেটাই ওপেন করছি। আমি এখান থেকে THONY এই যে থনিটা ওপেন করে নিলাম। ওকে ওকে, থনি অ্যাপসটা ওপেন অলরেডি হয়ে গেছে। আমরা এই প্রোগ্রামটা অলরেডি কেটে দিই। এখন আমরা নতুন করে প্রোগ্রাম দেব। ঠিক আছে, তাহলে এটাকে আমি প্রোগ্রামটা দেখাই এবং তার সাথে এটা কাজ করি, বিষয়টা আরো সহজ হবে। যেমন এখানে একটু খেয়াল করেন, আমি প্রোগ্রামটা পাশাপাশি রাখলাম আপনাদের বোঝার সাথে। ঠিক আছে, তো প্রথমত আমরা জেনেছিলাম বা গত ক্লাসে আমি দেখেছিলাম যে কোনো ডেটা স্টোর করার জন্য সেটা প্রথমে কি নিতে হবে, একটা ভেরিয়েবল নিতে হবে। আর আমি চাচ্ছি যে ইউজার তার নামটা নিজে লিখে দিবে এবং তার নামটাই আমি স্বাগত জানাবো। তাহলে অবশ্যই এই সে যে যেটা লিখে দিবে এটাকে আমার স্টোর করতে হবে। আর স্টোর করার জন্য আমাদের নিয়ম হচ্ছে কি, আমরা ভেরিয়েবল কল করব। তো ভেরিয়েবল আমরা নিয়ে যে কোনো নামই দিতে পারি, তবে শর্ত সাপেক্ষে, যেটা 2 নম্বর ক্লাসে অলরেডি দেখিয়েছিলাম। এই ক্ষেত্রে আমরা শুধু NAME দিয়ে একটা নেম দিয়ে এটা আমরা ভেরিয়েবল নিলাম। এখন দেখেন এই যে ভেরিয়েবলে পড়ে আমরা ব্র্যাকেটের ভিতরে, অর্থাৎ এই যে এরকম ব্র্যাকেটের ভিতরে আমরা যাই লিখে দিই না কেন, এই যে ইনভার্টেড কমার ভিতরে যা লিখে দিব সেটাই কিন্তু কল করলেই চলে আসবে। হ্যাঁ, কিন্তু আমি চাচ্ছি এরকম ডাইরেক্টলি, মানে ডাইরেক্টলি আমি দিব না, আমি ইউজার থেকে নিব। সেক্ষেত্রে আমরা একটা ফাংশন ইউজ করব, সেটা হচ্ছে কি ইনপুট ফাংশন। শুধু সামনে আমি লিখে দিব ইনপুট, INPUT, এই যে শুধু ইনপুট লিখে দিলাম। ইনপুট লিখে দিলে তাহলে বিষয়টা কেমন হবে, এক লাইনের কোড, তাই না? আমি এটাকে একটু যদি রান করি, দেখেন এক লাইনের কোড, এই দেখেন অটোমেটিক্যালি লেখা জায়গা দিছে, অর্থাৎ এখানে আমি যা ইচ্ছা তা লিখতে পারতেছি। বিষয়টা কি খেয়াল করছেন? এক লাইনের কোড, সেটা কিন্তু রান হয়েছে এবং আমার লেখার কিন্তু জায়গা তৈরি করে দিছে। আচ্ছা, বিষয়টা কেমন হয়, আমি যদি ওই ব্র্যাকেটের ভিতর, অর্থাৎ এই লেখার আগে যদি লেখা থাকতো আমাকে কি করতে হবে, অর্থাৎ নির্দেশনা যদি থাকতো, বিষয়টা আরো চমকপ্রদ হতো। তাহলে আমি এই কাজটা আরো সহজে করতে পারবো। সেটা কি হচ্ছে, আমরা এটা ইনভার্টেড কমার ভিতরে আমরা অলরেডি উল্লেখ করে দিব যে নাম বা আপনার নাম অথবা ইওর নেম। হ্যাঁ, সুন্দর করে। এখন আমরা এটাকে একটু রান করে দেখি বিষয়টা কেমন হয়। তাহলে আমরা একটু রান করলাম, দেখেন রান করার সাথে সাথে এই দেখেন ইওর নেম, এবং আমরা এখানে যেভাবে করছি এখানে কিন্তু সেম সেভাবে আসছে না? তার মানে এখানে যদি আমি এখানে নামটা লিখি, দেখেন সুন্দর করে আমার নামটা আমি এখানে লিখতে পারতেছি। তাহলে আমি ইউজার থেকে তথ্য নিয়ে প্রথম কোডটা আমি পেয়ে গেলাম। তাহলে আমাদের ইউজার থেকে তথ্য নেওয়ার জন্য আমরা যে ফাংশনটা ব্যবহার করলাম সেটা হচ্ছে কি ইনপুট ফাংশন। বিষয়টা কি সহজ হয়েছে? অর্থাৎ প্রথমে একটা ভেরিয়েবল নিচ্ছি, অর্থাৎ ইউজার যে তথ্যটা দিচ্ছে এই তথ্যটা আমরা কার ভিতরে রাখতেছি, এই নেমের ভিতরে রাখতেছি। অর্থাৎ সে যাই লেখো, এই নেমকে যখন আমি কল করব সে যা লেখছে সেটাকে আমার সামনে উপস্থাপন করবে।
বিষয়টা কি সহজ হয়েছে? যেটাকে আমরা বলতেছি কি ইনপুট, ইউজার থেকে তথ্য নেওয়া। ঠিক আছে, ওকে। তাহলে এখন আমাদের দ্বিতীয় তথ্য নিতে হবে। আমরা এই কথাটা এখানে ওকে, এখন আমরা আরেকটি তথ্য নিব, সেটা হচ্ছে বয়স। তাহলে বয়সের ক্ষেত্রে সেম নিয়মটা সেম। আমরা বয়সের জন্য একটা ভেরিয়েবল নিব, আমি একটা ভেরিয়েবল নিলাম এজ হিসাবে। এখন এটা আমি কার থেকে নিব? কার থেকে নিব? সেটা হচ্ছে ইউজার থেকে নিব। তাহলে ইউজার থেকে নেওয়ার জন্য আমার ফাংশনটা কি ব্যবহার করতে হবে? INPUT, ইনপুট। ওকে, ইনপুট লেখার জন্য তাহলে আমাদের নিয়মটা সেম। আমরা ভিতরে উল্লেখ করে দিব যে সে কি দিবে। আমরা ইনভার্টেড কমার ভিতরে উল্লেখ করে দিলাম যে আপনার বয়স লিখুন, অথবা টাইপ ইউর এজ, TYPE, টাইপ, অথবা রাইট, যে কোনো একটা কিছু আপনার আপনার মন মতো, এখানে কোনো কন্ডিশন নাই। WRIT, রাইট ইউর এজ। আমি এটা ক্লোন দিয়ে আমি একটা স্পেস দিলাম। এখন এটাকে আমি যদি রান করি, একটা জিনিস একটু খেয়াল করবেন, সেটা অনেক সুন্দর হবে। যেরকম প্রথম কোডটা আসছে, আমার কিন্তু দ্বিতীয় লাইন আসে নাই। খেয়াল করছেন কি? আমরা এইটাই বলছিলাম যে আমরা যে প্রোগ্রামিংটা আমরা শিখতেছি এটা হচ্ছে ইন্টারপ্রেটার, অর্থাৎ প্রত্যেকটা লাইন সে কোড কি করবে? এক্সিকিউট করবে, এটা শেষ করবে, পরের লাইন আবার এক্সিকিউট করবে। তাহলে প্রথম লাইনে আমরা দিয়েছিলাম ইওর নেম, সেটা চলে আসছে। এখানে আমি নামটা দিয়ে দিলাম SHOHAN। দেওয়ার পর এখন আমি যখনই ইন্টার দিচ্ছি তখন আমার এজটা জানতে চাচ্ছে, অর্থাৎ দ্বিতীয় লাইনটা আমার অটোমেটিক্যালি এক্সিকিউট করা শুরু করছে। তাহলে এখন আমরা তাহলে মোটামুটি 2 নম্বর লাইন পর্যন্ত আমরা বুঝে গেলাম যে আমরা একটা ভেরিয়েবল নিছি এবং ইউজার থেকে তথ্য নেওয়ার জন্য আমরা সেটাকে কি করছি? আর একটা ইনপুট ফাংশন ব্যবহার করছি। এবং ইনপুট এই ব্র্যাকেটের ভিতরে আমরা যা লিখে দিচ্ছি, অর্থাৎ ইনভার্টেড কমার ভিতরে যা লিখে দিচ্ছি সেটা আমাদের সামনে আসতেছে এবং তারপরে আমার লেখার জায়গা তৈরি করে দিচ্ছে, যেটা নির্দেশনা আমরা যে গাইড হিসাবে তৈরি করে থাকি। ওকে, এই পর্যায়ে আমরা যেটা জানতে চাচ্ছি, আমাদের সেই মূল কাজ চলে আসলো। অর্থাৎ আমরা যদি এখানে কোনো সংখ্যা দিই, হ্যাঁ, আমরা যদি মনে করেন যে এখানে আমি 33 লিখে দিলাম, 33 লিখে দিলে এ কিন্তু সংখ্যা হিসেবে কাউন্ট করবে না। সে কি হিসাবে কাউন্ট করবে? আমরা ওই যে একটু আগে স্লাইডে দেখে আসলাম যে ইউজার থেকে যা তথ্য নেওয়া হয় সব কি আকারে থাকবে? স্ট্রিং আকারে থাকবে। আর এখানে আমরা ম্যাথের একটা হিসাব করব, সেটা হচ্ছে কি, আমরা যেহেতু তার সালটা উল্লেখ করে দিব, সে বয়সটা লিখে দিবে, সালটা আমরা উল্লেখ করে দেবো সে কত সালে, তার জন্য তাহলে আমার এটা কি নিতে হবে? কি নিতে হবে? পূর্ণ সংখ্যা নিতে হবে। তাহলে পূর্ণ সংখ্যার শর্ট ফর্ম ছিল কি? ইন্ট। এই সামনে শুধু আমরা INT উল্লেখ করে দিলাম এবং যদি ব্র্যাকেট দিয়ে দিই তাহলে অটোমেটিক্যালি সেটা কি হয়ে গেল? আমরা ব্র্যাকেট দেওয়ার কারণে অটোমেটিক্যালি সে এই দেখেন এইটাই কাস্টিং হয়ে গেল। কাস্টিংটা সো ইজি। আমরা যে ফরম্যাটে চাচ্ছি তার সেই ফরম্যাটের নামটা সামনে লিখে দিলেই এনাফ। অর্থাৎ এখন কিন্তু এই সংখ্যাটা কিন্তু আর থাকলো না, সরি, এখন আর স্ট্রিং কিন্তু আর থাকলো না, এখন কি হয়ে গেল? সে পূর্ণ সংখ্যা হয়ে গেল। বিষয়টা সো ইজি, আপনারা সহজেই পারবেন আশা করি। হ্যাঁ, সহজেই পারবেন। এখন আমরা আরেকটা ইন্টার দিয়ে নিলাম। ইন্টার দেওয়ার পর এখন আমাদের একটু ক্যালকুলেশনের পালা। যেহেতু আমি তার নামও নিছি, তার বয়সটাও নিছি, তাহলে এখন আমি চাচ্ছি তার বয়সের আমার সাল বের করতে হবে। সাল বের করতে হবে না? তাহলে সাল যদি বের করতে হয় তাহলে আমাদের কি বসাতে হবে? একটা সূত্র বসাতে হবে। সূত্রটা হচ্ছে কি, আমাদের মানে রানিং যে সাল তার সাথে তার বয়সটা মাইনাস করে দিতে হবে। বিষয়টা কি সহজ হয়েছে? অর্থাৎ সে যে তার যে বয়স লিখবে সেই বয়সটা রানিং যে সাল আছে, অর্থাৎ 2025 থেকে যদি আমি তার বয়সটা যদি মাইনাস করে দিই তাহলে অটোমেটিক্যালি তার জন্মসাল চলে আসবে। তাহলে বিষয়টা সহজ না? তাহলে ওইটা করার জন্য আমরা কি দিলাম? আমি নতুন একটা ভেরিয়েবল নিব। ভেরিয়েবলটা কি নিব? সাপোজ আমি সংক্ষেপে লিখে নিলাম BIRTH, বার্থ ইয়ার। তো আমরা কিন্তু দুইটা ওয়ার্ড ইউজ করতে পারবো না। ভেরিয়েবলে কিন্তু একটা ওয়ার্ডই হতে হবে, এটা কিন্তু মাস্ট মনে রাখতে হবে, একটা ওয়ার্ডই হতে হবে। আর সেটা একটা ওয়ার্ড করার জন্য আমরা আন্ডারস্কোর ইউজ করলাম, বার্থ ইয়ার ইকুয়াল দিলাম। এখন বার্থ ইয়ার এটা কিন্তু আমরা ভেরিয়েবল নিলাম। হ্যাঁ, ভেরিয়েবল নেওয়ার পরে এখন আমাদের কি করতে হবে? আমাদের রানিং সাল কত? 2025। এখান থেকে আমি বিয়োগ করব কোনটা? এই যে সে যেটা লিখে দিচ্ছে
এটা আমরা রাখছি কিসের ভিতরে? এজ এর ভিতরে রাখছি, এজিই। এখন আমার কাজ হচ্ছে একে আউটপুট করাতে হবে। আউটপুট না করালে কি হবে? আউটপুট করাতে হবে, তাহলে আমাকে দেখাতে হবে। তাহলে দেখাবোটা কিভাবে? আমি সহজেই লিখে দিলাম। আমাদের আউটপুট ফাংশনের নিয়ম হচ্ছিল pri এন্ট্রি, প্রিন্ট ফাংশন ইউজ করতে হবে এবং অবশ্যই ব্র্যাকেট দিতে হবে। এটা হচ্ছে সিনট্যাক্স নিয়ম। এবার এর ভিতরে আমি চাচ্ছি কি, আমি ইনভার্টেড কমা ইউজ করব, অথবা আমি যদি একবারে ইনভার্টেড কমা ইউজ করতে চাই তাহলে আমরা এফটা ইউজ করতে পারি। তাহলে ভিতরে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা কি করতে পারবো? ভেরিয়েবলগুলো কল করতে পারবো। আর যদি ভেঙে ভেঙে করি তাও হবে। আমি সহজ নিয়মটা করে দিই, যেরকম আমি চাচ্ছি তাকে স্বাগতম জানাবো। হ্যাঁ, সাপোজ ওয়েলকাম, আমি এটা শেষ করলাম, কমা দিয়ে শেষ করে আমি এখন জানাবো, কল করব কাকে? ওই NAM কে, নেমকে কল করলাম। হ্যাঁ, এই যে নেমকে কল করলাম, অর্থাৎ স্বাগতম সে। এবার ব্র্যাকেট দিলাম, আবার আমি একটা ইনভার্টেড কমা নিলাম, ঠিক আছে? ইনভার্টেড কমা নিয়ে দিলাম যে ইওর BIRTH বার্থ ইয়ার ইজ দিয়ে একটা স্পেস দিলাম, দিয়ে ইনভার্টেড কমা দিয়ে শেষ করলাম, কমা দিলাম, দিয়ে এখন আমি ওই যে নতুন করে একটা ভেরিয়েবল নিলাম না বার্থ ইয়ারটা দেওয়ার জন্য, ওইটাকে জাস্ট কল করে দিলেই হবে, BIRTH বার্থ আন্ডারস্কোর দিছিলাম মেবি বার্থ ইয়ার। ওকে, আপনার যদি কনফিউশন মনে হয় আপনি এটাকে কল করে নিয়ে যেতে পারেন, কল করলে হয়ে যাবে। এখন আমরা একটু রান করে দেখি, দেখি বিষয়টা হয়েছে কিনা। তো প্রথমে রান করলাম, রান করলে ইওর নেম আসলো, SHOHAN দিলাম, এবার এজ দিলাম 33 অথবা 35, যে কোনো একটা দিলাম। এই যে অটোমেটিক্যালি দেখেন আমরা ঠিক যেটাটা চাইছি সেটা কিন্তু অলরেডি হয়ে গেছে। আমরা যদি একটু জুম করি বিষয়টা, এই দেখেন অটোমেটিক্যালি আমরা এটা কেটে দিয়ে আমাদের এই সিস্টেম লাগবে না, এই যে অটোমেটিক্যালি। অর্থাৎ প্রথমে আমরা একটা কল করলাম, এই দেখেন অটোমেটিক্যালি যে নাম দিছিলাম সেই নামটা এই দেখেন এখানে কল করছে। বিষয়টা সুন্দর না? ওকে, তাহলে বিষয়টা কিন্তু সহজ হয়ে গেছে। আর এই যে এটা কনভার্ট করলাম, এই কনভার্ট করার যে এখন যদি আমরা ভগ্নাংশ ইউজ করতাম তাহলে এখানে কি দিতাম? ফ্লট দিতাম। আবার ফ্লট থেকে যদি আমরা স্ট্রিংয়ে নিতাম তাহলে আবার কি দিতাম? স্ট্রিং ইউজ করতাম। অর্থাৎ এই যে একটা থেকে আরেকটায় কনভার্ট করা, এটাকে বলা হয় কি? টাইপ কাস্টিং। এখন বিষয়টা যদি সহজ হয়ে যায় তাহলে আপনাদের জন্য কি ছোট্ট একটা কি টাস্ক দিলে কেমন হয়? ছোট্ট একটা টাস্ক দিয়ে দিই, দেখি পারেন কিনা। তাহলে এরকম যে দুটি সংখ্যার যোগফল, দুটি সংখ্যা ইউজার দিবে, হ্যাঁ, দুটি সংখ্যা কে দিবে? ইউজার দিবে, এবং সেটা আপনার ভগ্নাংশ আকারে অর্থাৎ ফ্লটে এটা কি করবে? যোগ করে দেখাবেন। এটা পারেন কিনা একটু কাইন্ডলি একটু দেখবেন, চেষ্টা করবেন। আমি আবার বলি, দুটি সংখ্যা ইউজার দিবে, অর্থাৎ ইন্টার দ্য ফার্স্ট নাম্বার, আরেকটা দিবে কি? এটা শেষ হলে ইন্টার দ্য সেকেন্ড নাম্বার। এই দুটো সংখ্যা শুধু যোগ করবেন, যোগ করে, অর্থাৎ ছোট্ট একটা প্রোগ্রাম। জাস্ট এটার ভিতরে যেহেতু ইউজার দিবে তার মানে টাইপ কাস্টিং আপনার লাগবে, শুধু এতটুকু যাচাইয়ের জন্য এই প্রোগ্রামটা করবেন। তারপর আমি মনে হয় লিখে দিলে আপনার জন্য সুবিধা হবে। আমি এটা লিখে দিই, আমি এখানে কেটে দিয়ে এখানে আমি লিখে দিই যে ইউজার থেকে দুটি সংখ্যা নিয়ে তা যোগ ফল বের করার একটি প্রোগ্রাম তৈরি করো। বিষয়টা কিন্তু সহজ। হ্যাঁ, আমি আশা করি পারবেন, কারণ আমরা তো দেখে নিলাম যে ইউজার থেকে তথ্য নিতে হলে কিভাবে নিতে হয়, কি ফাংশন ব্যবহার করতে হয়। ইনপুট ফাংশন ব্যবহার করবেন, তার জন্য তার একটা ভেরিয়েবল দিয়ে নেবেন, XYZ যে কোনো একটা ভেরিয়েবল দিয়ে নেবেন। দুইটাকে সাপোজ এ ভেরিয়েবলে একটা নিলেন, বি ভেরিয়েবলে একটা নিলেন, প্রিন্টের ভিতর শুধু এ আর বি কে যোগ করাই দিবেন, এনাফ। শুধু ট্রিক্সটা হচ্ছে কি, যে আপনি ইউজার থেকে ফ্লট নেবেন নাকি ইন্টিজার নেবেন।
কারণ যেটাই নেবেন ইউজার থেকে নিতে গেলে ওইটা স্ট্রিং হয়ে যায়, শুধু কি করবেন টাইপ কাস্টিং সামনে কি দিয়ে নিতে পারেন। যদি ফ্লট নেন তাহলে ফ্লট দিবেন, স্ট্রিং নিলে আইএনটি দিবেন, ইন্টিজার দিবেন। সেটা সহজ হয়েছে। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। আপনারা যদি মিলাইতে পারেন, যদি প্রোগ্রামটা করতে পারেন কমেন্টে জানিয়ে দেন। তো আর যদি কোনো প্রবলেম হয় ইনশাল্লাহ আগামী ক্লাসে আবার দেখা হবে। 5 নম্বর ক্লাসটা অলরেডি রেডি হয়ে গেছে, ইনশাল্লাহ খুব দ্রুতই আমি পাবলিশ করে দিব। ধন্যবাদ, আল্লাহ হাফেজ সবাইকে।